আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, লঘুচাপের প্রভাবে আজ ভোর সকাল থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। বর্তমান লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থা রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তার সম্পূর্ণভাবে জানিয়ে দেব আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা লাইভ স্ক্রিনে চলে আসলাম। আগামীকাল শনিবার 28শে জুন দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বিশেষ করে শনিবার 28শে জুন এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় শিবনগর থেকে শুরু করে মংলা, কইরা, তারপর এখানে বরগুনা, জালকাঠি, পটুয়াখালী, পতরঘাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর টুঙ্গিপাড়া অঞ্চল এবং সন্দ্বীপ হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকায়, কক্সবাজার, কুতুবদিয়া এবং সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন, সাগরের দিকে একেবারে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। এছাড়া বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আজকের যে রিপোর্টটা যদি আমরা একটু দেখি, আজ দেখুন পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যাপক আকাশ মেঘলার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে দেখুন প্রচ্ছন্ন মেঘলা অবস্থা রয়েছে আকাশ। হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জলছাড়া, উড়িষ্যা, বালুছাড়া, বারিপাদা, খড়গপুর, দেখুন কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, সেটা এদিকে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া সহ সকল জেলায় কিন্তু একেবারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা এবং বরিশাল পরিষ্কার, চট্টগ্রাম বিভাগের উপরও প্রায় আকাশ পরিষ্কার রয়েছে। সাগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এখনও পর্যন্ত। উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টি খুবই কম। আর এদিকে সাগরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকাল থেকে সাগরের বেশ কিছু অঞ্চলে এখানে এই যে সাগরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সঙ্গে উপকূলীয় কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এরপরে রবিবার দেখুন 29শে জুন নাগাদও দেখুন একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করবে, যার ফলে সাগরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে বেশ কিছু অঞ্চলে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দেখুন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে পারে এবং আকাশ প্রচ্ছন্ন মেঘলার সঙ্গে ভারী বৃষ্টিপাত, এছাড়া আরও বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে সিলেটের দিকে, সিলেট বিভাগের দিকে চাতকবাজার, তারপর দিকে জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর অঞ্চল, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর এদিকে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটি দেখুন এটি কিন্তু আগামী সোমবার 30শে জুন নাগাদ বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অবস্থান করবে। এই নিম্নচাপের ফলে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় মাঝারি থেকে চরম আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। তো দেখুন দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিনের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 30শে জুন। সেটা দেখুন লঘুচাপটি ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এই লঘুচাপের ফলে উপকূলীয় অনেক এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আমরা জানিয়ে দেব দিনের তাপমাত্রা কেমন থাকবে। যদি একটু আমরা দেখি, শনিবার 28শে জুন নাগাদ রাজধানী ঢাকা বিভাগে 30 বা
31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 32, সিলেটের দিকে 33 পর্যন্ত, রংপুরের দিকে থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, তারপর রাজশাহীর দিকে 31, তারপর এদিকে খুলনায় যদি যাই আমরা 31 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 30, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 29 বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।